কিসের চিঠি আসছে, লেটার আসছে, হয়তো চাকরি লেটার আসে না। তো এই তো চাকরি পেয়ে গেছি বন্ধুরা, তোমরা তো শুনতেই পেলে যে চাকরি লেটার এসেছে। তো কিসের চাকরি পেয়েছি সেটা জানবে, অবশ্যই ভিডিওটি দেখো পুরো। মর্নিং বন্ধুরা, তুমি সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো দেখো কালকে রাতে তো বাড়িতে চলে এসেছি, মেয়ে দিকে শুয়ে আছে, এখন মেয়ে যাবে স্কুলে। তো মেয়ের জন্য একটু খাবার তৈরি করে, মানে খাবার বানাবো। বাড়িতে আগে তো মা বানাতো, আমি রেডি করতাম, কিন্তু আজকে আমাকে বানাতে হবে। তো চলো আমি সিদ্ধ ভাত করে নিই মেয়ের জন্য, মেয়ের পরীক্ষা রয়েছে। তো ওর বাবা ওকে রেডি করে দেবে, আর আমি এদিকে ওর জন্য খাওয়াটা রেডি করবো। আর এদিকে মেয়ে শুয়ে রয়েছে, আর মেয়েকে রেখে দিই। চলো, খুব ঘুরতে আছে খুব। ও বাবা, আয় বাবা, বাবা আয় বাবা, উঠো 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 উঠো, রেডি হতে হবে, রেডি হতে হবে, উঠো উঠো। তো দেখো মেয়ের ঘুম এখনো ক্লিয়ার হয়নি, মেয়েকে উঠাতে হবে। এদিকে অনেকটা লেট হয়ে গেছে, অনেক দিন তো থাকিনি, দুদিন ছিলাম। তবুও প্রচণ্ড খারাপ লাগছে বাড়িতে এসে। যাই হোক, তো বাপের বাড়ি সামনাসামনি, বাড়িতে এলেও যাওয়া যাবে, দেখি আজকেও যেতে পারি, তবে থাকার জন্য না, এবার তো চলেই এসেছি। তো মেয়ে স্কুল থেকে এলে যদি চাই, আরে বাপের বাড়িতে গেলে মেয়েকে ধুয়ে আবার দোকানে যেতে হয়, আমি দোকানে যাই। আর এখন আমিও থাকে না বেশি একটা, কারণ ওর টিউশন থাকে। তো এটাই, তো মেয়েকে উঠাবো, এদিকে আমি খাবারটা বানিয়ে ফেলি, লেট হয়ে যাবে। তো বন্ধুরা পাশে থাকো, আরও দেখা হবে। পরে আমি আরও সব কিছু কমপ্লিট করে আবারও তোমাদের সামনে আসবো। তো তোমরা আমার পাশে থাকো, মেয়েকে উঠিয়ে এদিকে আমি খাবার তৈরি করি, তারপর দেখা হচ্ছে। এই যে মেয়ের জন্য প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে বেগুন ভাজা কেটে নিয়েছি, বেগুন ভাজা করব, আর সিদ্ধ ভাত, এগুলোই খেয়ে যাবে। আর এই যে বাটিটা দেখছো, দেখো নতুন একটা টিফিন বক্স ছিল, টিফিন বক্সটা এমনভাবে সবজি শুদ্ধ পড়েছে, মানে ডিবে গেছে, নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে এটা, আর টিফিনে তেমন কিছু ভারী কিছু দিব না, কারণ টিফিন তাড়াতাড়ি ছুটে হয়ে যায়, কিছু একটা দোকান থেকে বিস্কিট কিনে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা এটাই, সুন্দর ব্রাশ করতে শিখে গেছে, এখন আর আমাকে কিছুই করে দিতে হয় না, একা একাই সব কিছু করে। সুন্দর করে ক্লিন করো, ওকে, তাড়াতাড়ি। তো মেয়ে বলছিল যে একা একা ব্রাশ করবে, তো আমি ভাবলাম যে ঠিক আছে, ও একা একাই ব্রাশ করুক, তাতে আমি বাসি উঠোনটা ঝেড়ে নিই, কারণ মেয়ে স্কুলে যাবে, তো বাসি উঠোনে বের হলে কেমন একটা লাগে, আর বের হতেও নেই। আর ওর বাবাই ঘরে রয়েছে, ওর বাবাকে রেডি করে দিবে। এদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি, যাই হোক প্রেশারের সিটে দিলেই, বন্ধ করে দিলে ঠান্ডা করে খাইয়ে দিব। তো তার আগে দেখো এই যে উঠোনটা না, কি বলো তো, এই বৃষ্টি পড়লে না পাতাগুলো না উঠতেই চায় না, তার জন্য এই ছোটো ঝাড়ু দিয়েই আর কি ঝাড় দিতে হয়। তবে কি বলো তো, এই ছোটো ঝাড়ু দিয়ে না ঝাড় দিলে প্রচণ্ড কোমর ব্যথা করে। যাই হোক, একটা বড় ঝাড়ু কিনে নিব, মানে শুনেছি ভাদ্র মাসে নাকি ঝাড়ু ঝাঁটা কিনতে নেই। তো এই তো শ্রাবণ মাস তো শেষের দিকে চলেই আসলো, তো সে কারণে আগে থেকেই ঝাড়ু ঝাঁটা কিনে রাখতে হবে, নাহলে তো একটা মাস ঝাড়ু ঝাঁটা কিনতে নেই, বা 13-14 দিন পার হলেও কিনতে হয়। যাই হোক, যা কেনার আগেই কিনে রাখবো সেটাই ভাবছি। তো এই যে মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ের আজকে ইয়েলো ড্রেস, কারণ ওর আজকে পিটি ড্রেস আর কি। তো আজকে একটু লেটই হয়ে গেছে, তবুও কিছু করার নেই, বকা তো শুনতেই হবে, কারণ এক্সাম চলছে মেয়ের। রেডি সেডি করে এবার একটুখানি প্রচণ্ড তাড়াহুড়ো লাগে, কিছু করার নেই। বাড়ি থেকে একটু তাড়াতাড়ি হয়, মানে আমার বাবার বাড়ি থেকে, ওখানে মা করে দেয়, এখানে তো আমার একা একা করতে হয়। তো এই তো রেডি সেডি করে পাঠালাম মেয়েকে। এবার আরও অনেক কাজ রয়েছে, দিদিভাই আসবে, ওর দিদিভাইয়ের ঘর দুয়ার আমি গুছিয়ে রাখছি, মুছে করে নেবে। আর এদিকে আমি রান্নার জোগাড় করি, কারণ কি মেয়ের ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি, 11টার মধ্যে ছুটি হয়ে যায়, 12টার দিকে ছেড়ে দেয়। তো এর কারণে, তো তার আগে আমাকে রান্নাগুলো সারতে হবে, মেয়ে চলে এলে ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, প্রচুর কাজ থাকে। তো বন্ধুরা চলো কাজ করি। যে এখন বাজে 9টা, আর এদিকে আমার রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, সব হয়ে গেছে। তো বেশি কিছু করিনি, এখানে আলু ভাজা করেছি, আর সকালে দিকে যে সিদ্ধ ভাজা আর বেগুন ভাজা করেছিলাম, ওই বেগুন ভাজা রয়েছে। আর এখানে মিষ্টি কুমড়া, তারপরে কোয়াশ, আলু সব কিছু দিয়ে একটা ঘ্যাট করেছি। আর এই যে এখানে করেছি মটর ডাল। তো এটা মটর ডালটা না ঘাটতে হবে, যাই হোক নিচে পড়ে রয়েছে ডালটা। এই তো, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর দেখি আরও যদি কিছু করার ইচ্ছে থাকে পরে করব। তো এই তো রান্নাঘরে সব কিছু কাজ হয়ে গেছে, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা আজকে সত্যি সকাল সকাল রান্না করে না সব কিছু একবার কমপ্লিট হয়ে যায়, এবার আমার কাজগুলো শান্তি মতো করতে পারবো।
আছে। এবার দেখো আম নিয়ে বসেছি, তো আমগুলো তো এনেছে তোমরা জানো, তো সেই কারণে ভাবছি যে আজকে প্রচণ্ড রৌদ্র দিয়েছে তাই আমগুলো কেটে নিব। তবে আমি কাটবো না, এই যে শাশুড়ি বসেছে আম কাটার জন্য, মানে কচু কাটতে বসেছিল। মানে আমার বাপের বাড়ি থেকে কচু নিয়ে এসেছিলাম আর কি, কালা কচুর ডাগা, সেগুলোই কেটে কেটে দিচ্ছিল। আর তার সাথে আমি বললাম যে আমগুলোও কেটে নিই, সে কারণে আমগুলোও কেটে দিয়েছিল আচারের জন্য, সাইজ মতো 2 রকমের সাইজ করে দিয়েছিল। এবার কি করব বলো তো, পুজো দিব, তারপর এই যে রৌদ্রে বসে আমের আচার দিয়েছি, এগুলোকে পাহারা দিচ্ছিলাম। আর প্রচণ্ড রৌদ্র দিয়েছিল কিন্তু আজকে, মানে একদিনই শুকিয়ে যাবে আমের আচার। তো আচার তো করা হয়নি, এগুলোকে তেলের মধ্যে দিব, মশলা দিব, প্রচুর কাজ রয়েছে। আমের আচার শুকোতে দিয়েছি আর এদিকে শুকনো লঙ্কা শুকোতে দিয়েছি। শুকনো লঙ্কাটা না বাড়ি গেছিলাম, এই যে বৃষ্টি পড়েছে দেখে একদম সাদা সাদা ছাতা পড়ে গেছে, সেটাকে রোদে দিয়েছি। আর এটা হবে মিষ্টি আচার, এটা হবে টক আচারই তেলের আচার। আর এই যে সুন্দর না বয়ামগুলো, এগুলোকে আমি কিনে নিয়ে এসেছিলাম শিলিগুড়ি থেকে, সুন্দর ধুয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু রোদে দিয়েছি, মানে কিনে নিয়ে এসে না ধুলে তো কেমন একটা লাগে, সে কারণে ধুয়ে দিয়েছি, ধুয়ে রোদে দিয়েছি। আর এই যে আমের আচারগুলো আজকেই করব, যা রৌদ্র দিয়েছে যা সুন্দর, আজকেই শুকিয়ে যাবে। তো এটা হবে হচ্ছে তেলের আচার, টক আচার, আর ওটা হবে মিষ্টি আচার। তো শাশুড়ি কেটে দিয়ে গেল, এবার এগুলোকে সুন্দর করে শুকিয়ে আমি আচার করি। তো তোমাদের সাথে সেই আচারটা শেয়ার করবো অবশ্যই, আমি কী করে আচার তৈরি করি। তো বন্ধুরা এই তো এই যে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে। বাবা তোমার এক্সাম কেমন হয়েছে? হ্যাঁ বলো বলো, তোমার এক্সাম কেমন হয়েছে? বললে বাবালে, দেখো কি হবে, এই যে দেখো কিছু করতে দিয়েছি, বলো তো কি এগুলো, ওগুলো কি, ওগুলো কি? ধরবে না ধরবে না ধরবে না, হাত ধুয়ে নাও, হাত দিয়ে নাও, ধরবে না, ইস নোংরা হাতে মুখে দিবে না। তো এই যে তোমার জন্য একটা মিষ্টি আচার হবে, একটা টক আচার হবে, তুমি কোনটা খাবে? টক আচার। দেখেছো মেয়ে আমার প্রচণ্ড টক খেতে ভালোবাসে। চলো ড্রেসটা খুলে দিই, তারপর এক জায়গায় আমরা যাবো। কোথায় যাবে বলো তো? সারপ্রাইজ। তো ঠিক আছে বন্ধুরা, একে ফ্রেশ করে দিই, তারপর আবার দেখা হচ্ছে। চিঠি আসছে, লেটার আসছে, এটা সত্যি, মানুষকে কখনো আপন করতে নেই, মানুষকে আপন করতে গেলে বেশি ভালোবাসলে তোমাকে লাথি মেরে দূরে সরিয়ে দিই। যে চিঠি এসেছে, এটা চাকরির চিঠি নয়, এটা পোস্ট অফিস থেকে একজন পাঠিয়েছে। তো মানুষ যে বেইমান হয় এই চিঠিটা না দেখলে বুঝতে পারতাম না, মানুষের উপকার কখনোই করতে হয় না। তো ভগবান রয়েছে, সত্যের জয় হবেই, আর মানুষ সেটা ভুলে গেছে, পরের জন্য গর্ত বদলে সেই গর্ততে নিজেকেই পড়তে হয়। তো ভগবান রয়েছেন, যেটা ঘটে সেটা ভালোর জন্যই ঘটে। বন্ধুরা পুরো ভিডিওটি দেখো, ভালো লাগবে আশা করি। মাসির বাড়িতে, তো মাসির বাড়িতে যাচ্ছি মেশুকে দেখতে আর একটু প্রসাদ দিতে। তো চলো যাই। তো মেয়েকে টিউশন দিয়ে আমি আর বর চলে এসেছি মাসির বাড়িতে। দরজা খুলো। তো তোমাদের কিছুদিন আগে বলেছিলাম যে মেশোর শরীর ভালো না, মেশো হসপিটালে ভর্তি, শিলিগুড়ি গেছিলাম, দেখা হয়নি। তো বর এসেছিল, বাড়িতে এসেছিল দেখতে, তো আমার আসা হয়নি। তো বর আবার প্রসাদ নিয়ে এসেছে বোলবম থেকে, তো ভাবলাম যে চলো দিয়েও আসি, দেখেও আসবো। মেয়েকে টিউশনে রেখে এসেছি, তাই তাড়াহুড়ো করে চলে যাচ্ছি বাড়িতে, মানে বসেছিলাম, বেশি বসিনি। তো দেখো এই যে বাড়ির পথে রওনা দিয়েছি, তারপর ঢুকবো আরেক জায়গায়। তো এখানে দেখো কি সুন্দর আইসক্রিম বানাচ্ছিল, তো আমার মেয়ে দেখে খুব ভালো, মানে খুব এক্সাইটেড, তাই ও দেখো সুন্দর হেল্প করে দিচ্ছে, মানে দেখে দেখেই হেল্প করছে। তো ওইখানে প্যাকেটিং করছে, তারপর এখান থেকে বাড়িতে চলে আসব। সত্যি বলতে জানো, আজকে একটা ঘটনা বলি তোমাদেরকে, যে মানুষ কখনো আপন হয় না। সবাই জানতাম নিজ থাকতে পর ভালো, পর থাকতে জঙ্গল ভালো, এটা একটা কথায় রয়েছে, কিন্তু সত্যি কথা বলতে নিজেরই হয়, পর কখনো আপন হয় না, এটাই সত্যি। নিজের মানুষ একবার ধোকা দিলেও পরে পাশে থাকবে, কিন্তু পরের মানুষ পরই হয়, এটাই বন্ধুরা। পরের মানুষ কাজ হয়ে গেলে তোমাকে পিছন থেকে বাস দেওয়ার চেষ্টা করবে, এটাই প্রকৃত সত্যি। আমার সাথে হয়েছে, জানি না কার কার সাথে হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।